নমস্কার দর্শক বন্ধুরা, একটি ভীষণ ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা বলতে পারবেন পৃথিবীর কোন দেশে ইউরিক অ্যাসিডের রেশিও অর্থাৎ অনুপাত সবচেয়ে কম? উত্তরটা বোধহয় অনেকেরই জানা নেই। আমি আজকের এই ভিডিওতে সেটা অবশ্যই বলবো, আর কেন কম সেটাও এখানে বলবো। সেই কারণটা যদি আপনারাও জানতে পারেন যে কেন তাদের দেশে ইউরিক অ্যাসিড এত কম, তাহলে পরে সেই কারণটা জানার সঙ্গে সঙ্গে আপনারা কিন্তু এর মূল বিষয়বস্তু বুঝতে পারবেন এবং থেকে মুক্ত হওয়ার একটি খুব গোপন অস্ত্র আপনাদের কাছে চলে আসবে। তাই ভিডিওতে কোনো রকম সময় নষ্ট না করে ভিডিওর মূল বিষয়বস্তুতে প্রবেশ করব। কিন্তু তার আগে আপনাদেরকে স্বাগত জানাই হেলথ সলিউশন বিনয় চ্যানেলে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। কিন্তু ইউরিক অ্যাসিড যেন আপনাদের কোনো রকম কাবু করতে না পারে, আপনারা যেন সুস্থ হতে পারেন, তার জন্য এক নতুন প্রতিবেদন আজকে আপনাদের সামনে। আর এইটা একটা শর্ট ভিডিও, খুব বেশি সময় আপনাদের নষ্ট হবে না। প্রথম থেকে শেষ পর্যন্ত কোনো রকম টেনে বা স্কিপ করে দেখবেন না। যারা নতুন এসেছেন চ্যানেলে, আমাকে যারা চেনেন তারা হয়তো সাবস্ক্রাইব করেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর যদি আপনার প্রথমবার আমাদের এই চ্যানেলে আসা, তাহলে ভিডিওর শেষে গিয়ে যদি আপনার মনে হয় যে ভিডিওর বিষয়বস্তু ভালো, তবেই গিয়ে সাবস্ক্রাইব করবেন, কোনো জোরাজোরি কিন্তু নয়। তবে হ্যাঁ, সাবস্ক্রিপশনের পাশে থাকা যে বেল বাটনটা রয়েছে সেটাও ক্লিক করতে ভুলবেন না, কারণ তাতে প্রত্যেকটা নতুন ভিডিওর নোটিফিকেশন যথাসময়ে সবচেয়ে প্রথমে আপনার কাছে পৌঁছবে। আসুন ভিডিওর মূল বিষয়বস্তুতে দেখে নিই ইউরিক অ্যাসিড অ্যাকচুয়ালি ওই দেশে সবচেয়ে কম কেন, কি কারণে। আর ভারতে ইউরিক অ্যাসিডের সংখ্যা ভারত বা বাংলাদেশের মতো দেশগুলোতে এত লাফিয়ে লাফিয়ে বাড়ছে কেন। উল্লেখ্য, এখানে আমি আপনাদেরকে বলে রাখি যে ইউরিক অ্যাসিডের পরিমাণ সবচেয়ে বেশি পৃথিবীতে অনুপাত যেটা পাওয়া যায় সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। হ্যাঁ, আমেরিকায় সবচেয়ে বেশি, এবং পশ্চিমের অন্যান্য যে দেশগুলো রয়েছে ইউরোপ কান্ট্রি, সেগুলোতেও তুলনামূলকভাবে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ অত্যন্ত বেশি। যতই আপনি পূর্ব দিকে আসতে থাকবেন, অর্থাৎ পৃথিবীর মানচিত্র যদি আপনি দেখেন, তো সেই ক্ষেত্রে পূর্ব দিকে কিছুটা হলেও এখনো পর্যন্ত রেশিও কিন্তু কম রয়েছে। মধ্য পাশ্চাত্যে কিন্তু প্রায় ইউরোপের মতোই অনুপাত বাড়তে আরম্ভ করেছে। ডিউ টু কি কারণ সেটা অবশ্যই জানতে পারবেন, কিন্তু তার আগে জেনে নিন পৃথিবীর সেই কোন দেশ যেখানে ইউরিক অ্যাসিডের পরিমাণ সবচেয়ে কম। জাপান। হ্যাঁ, জাপানে হচ্ছে ইউরিক অ্যাসিডের পরিমাণ সবচেয়ে কম এবং অনুপাত সবচেয়ে কম। তার কারণ হচ্ছে কেন, সেটা আপনাদের সঙ্গে আলোচনা করে নেব। সবচেয়ে প্রথমে এখানে একটা কথা বলে রাখি, যারা ওল্ডার জেনারেশন রয়েছেন জাপানে, তাদের মধ্যে কিন্তু ইউরিক অ্যাসিডের প্রবণতা অনেক অনেক কম তুলনায় যারা ইয়াং জেনারেশন রয়েছেন, যারা পাশ্চাত্য রীতিনীতিকে ফলো করতে আরম্ভ করেছেন, তাদের মধ্যে কিন্তু ইউরিক অ্যাসিডের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। চলুন দেখে নিই কেনই এই ওল্ডার জেনারেশনের মধ্যে ইউরিক অ্যাসিডের পরিমাণ কম ছিল বা কম রয়েছে। সবচেয়ে প্রথমে তারা খাবারটা গ্রহণ করেন, সেই খাবারের রেশিওটা আমরা একটু এখানে দেখে নিই। ওল্ডার জেনারেশন নর্মালি বেশিরভাগ মাছ খান, মাছের সঙ্গে প্রচুর পরিমাণে ভেজিটেবলস খান, সালাড খাওয়ার চেষ্টা করেন প্রচুর পরিমাণে, এবং সিউইড, আপনারা একটা জানেন সিউইড একটা বীজ হয়, তো সেই সিউইড তারা প্রচুর পরিমাণে ইনটেক করতেন বা এখনো করেন। আবার তারা যে সমস্ত খাবার খান সেই খাবার কিন্তু খুব অল্প পরিমাণে খেয়ে থাকেন, একসাথে প্রচুর পরিমাণে খাবার কখনোই তারা খান না। আমরা যেরকম লাঞ্চ, ডিনার বা ব্রেকফাস্ট তিনটে ভাগ করে নিই, জাপানে কিন্তু ঠিক উল্টোটা। যারা ওল্ডার জেনারেশন রয়েছেন তারা বারে বারে খাওয়ার প্রবণতা রাখেন, অল্প অল্প পরিমাণে খান, প্রয়োজন হলে দিনে 7 থেকে 8টা মিল তারা ভাগ করে নেন, এবং দুটো মিলের মাঝখানে অনেকটা পরিমাণ গ্যাপ রাখার চেষ্টা করেন যাতে খাদ্যবস্তু ঠিক মতো হজম হয়, যেটা আমরা একেবারেই করি না, যার ফলে ইউরিক অ্যাসিডের পরিমাণ আমাদের কিন্তু তুলনায় অনেকটা বেশি। এর পরের যে কারণটা, যেটার কারণে সবচেয়ে বেশি ইউরিক অ্যাসিডের পরিমাণ আমেরিকা বা অন্যান্য স্টেটসে সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে, তার কারণ হচ্ছে রেড মিট প্রচুর পরিমাণে খাওয়া। রেড মিট জাপানিজরা টোটালি অ্যাভয়েড করেন, খুব কম পরিমাণে কিছু কিছু মানুষ খান, তবে টোটালি জাপানে কিন্তু রেড মিট অ্যাভয়েড করা হয়, যেটা ভারত, বাংলাদেশ বা অন্যান্য দেশে এখনো পর্যন্ত কিন্তু খুব বেশি পরিমাণেই প্রচলিত রয়েছে। আর ইউরোপ কান্ট্রি, আমেরিকাতে কিন্তু রেড মিট সবচেয়ে বেশি পরিমাণে গ্রহণ করা হয়, যার কারণে আপনারা দেখতে পান যে সেখানে ডায়াবেটিস এবং স্থূলতা অর্থাৎ ওবেসিটি যেটা রয়েছে, মোটা হয়ে যাওয়া, সেই প্রবণতাও কিন্তু তুলনামূলক অনেক বেশি, সঙ্গে ইউরিক অ্যাসিড। এরপরে যে কারণটা সেটা হচ্ছে যত রকম কৌটোজাত খাবার, প্যাকেটজাত খাবার, প্রসেসড ফুড, সেইগুলো কিন্তু পাশ্চাত্য দেশে বা ইউরোপ কান্ট্রি, আমেরিকাতে সবচেয়ে বেশি প্রচলিত,
যেটা জাপান টোটালি অ্যাভয়েড করে চলে। ফ্রেশ খাওয়ার চেষ্টা করে তারা। আর ভারত এবং বাংলাদেশেও বর্তমান প্রজন্মের যে ইয়ং জেনারেশন, তারা কিন্তু প্রচুর পরিমাণে বাইরের খাবারের প্রতি ঝোঁক বাড়াচ্ছেন, এবং যার ফলে শরীরে বিভিন্ন রকম উপসর্গ সঙ্গে ইউরিক অ্যাসিডের প্রবণতা বাড়ছে। এরপর যেটা বলবো সেটা হচ্ছে, জাপানের মানুষরা সবচেয়ে বেশি গ্রিন টি পান করে থাকেন সারা পৃথিবীর মধ্যে গ্রিন টি পানের রেশিও জাপানে সবচেয়ে বেশি। আর গ্রিন টিতে যে অ্যান্টি অক্সিডেন্ট থাকে সেটা ইউরিক অ্যাসিডকে কম করতে খুব ভালো কাজ করে। পরবর্তী হচ্ছে, জাপানিজ মানুষ এমনিতে হয়তো চাষাবাদ খুব বেশি করেন না, কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভ থাকার চেষ্টা করেন। তাদের কোনো কাজ না থাকলেও তারা মোটামুটিভাবে কোনো এক্সারসাইজ, জগিং, ওয়াকিং, সাইক্লিং ইত্যাদি বিভিন্ন রকম এক্সারসাইজের মধ্যে নিজেকে রাখেন, যার ফলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হওয়ার কারণে তাদের ইউরিক অ্যাসিড বা গাউটের সমস্যা তুলনামূলক কম অন্যান্য দেশের তুলনায়। অলিভ অয়েল খাবারের সাথে ব্যবহার করা, কাঁচা অলিভ অয়েল বেশিরভাগ তারা ব্যবহার করেন, এবং যে খাবার খান তারা সেই খাবার কিন্তু বেশিরভাগ বয়েলড ফুড হয়, বা খুব বেশি রিচ খাবার, খুব বেশি ভাজা, তেলে ভাজা ইত্যাদি কিন্তু এরা অ্যাভয়েড করে চলেন। বাইরের জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এবং যে কোল্ড ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস সেটাও কিন্তু অ্যাভয়েড করেন। মদ্যপান করেন, তবে সেখানেও কিছু মাত্রা রয়েছে। আর উল্টো পাল্টা খাওয়ার, যেরকম বিয়ার বা অন্যান্য যে অ্যালকোহলগুলো রয়েছে যেগুলো আমাদের পিউরিনকে খুব বেশি পরিমাণে বৃদ্ধি করতে পারে, সেই ধরনের খাবার থেকে তারা বিরত থাকার চেষ্টা করেন। তুলনায় ইউরোপ কান্ট্রি এবং আমেরিকাতে বা রাশিয়াতে চলে যান, সেখানে সবচেয়ে বেশি পরিমাণে কিন্তু বিয়ার বা অন্যান্য মদ্যপান একটা প্রচলিত নিয়ম হিসাবে চলে আসছে দীর্ঘকাল ধরে, যার কারণে সেখানে অন্যান্য সমস্যার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে ইউরিক অ্যাসিডের সমস্যাও বাড়ছে, যেটা ভারত বাংলাদেশেও ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। জাপানিজরা সবসময় কিন্তু কিছু ফল খাওয়ার চেষ্টা করেন, এবং খাওয়ার পর বিকেলের দিকে তারা যখন আমরা বিভিন্ন রকম স্ন্যাক্স খাওয়ার চেষ্টা করি, তখনই কিন্তু তারা ফল খাওয়ার চেষ্টা করেন, যার কারণে ফলের অ্যান্টিঅক্সিডেন্ট, ভাইটামিনস, মিনারেলস তাদের শরীরকে আরো তরতাজা করে। জানেন তো, মানে শুধুমাত্র ইউরিক অ্যাসিড কম করা নয়, জাপানিজরাও তুলনামূলকভাবে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি গড় আয়ু নিয়ে বেঁচে আছেন। তার মূল কারণই হচ্ছে তাদের লাইফস্টাইল অনেক বেশি সংযত। ইউরিক অ্যাসিড আর কিছুই না বন্ধুরা, ইউরিক অ্যাসিডকে দূর রাখতে গেলে আপনাকে কিন্তু নিজের লাইফস্টাইলে সংযত হতে হবে। একদম সঠিক খাওয়ার, সঠিক ঘুম এবং প্রয়োজন মতো সমস্ত কিছু ব্যবহার করাই হচ্ছে ইউরিক অ্যাসিডের মূল তথ্য। ব্যাস, এই যে কারণগুলো বললাম, এই কারণগুলোর কারণেই কিন্তু জাপান তুলনামূলকভাবে গড় আয়ুতে অনেক এগিয়ে, অন্যান্য রোগের প্রকোপ তাদের দেশে অনেক কম, এবং প্রত্যেকটি মানুষের মধ্যে ইউরিক অ্যাসিড, গাউট, বাতের যন্ত্রণা, ব্যথা এই জিনিসগুলো কিন্তু তুলনামূলক অনেক কম দেখতে পাওয়া যায়। তাই আজ থেকে সাবধান হয়ে যান। আগে নিজের লাইফস্টাইল সেট করুন, নিজের লাইফস্টাইল একটা গোল সেট করুন যে আপনাকে এইভাবে প্রতিদিন চলতে হবে, একটা রুটিন ফলো করুন, এবং আলতু ফালতু খাওয়ার থেকে নিজেকে দূরে রাখুন। ব্যাস, ইউরিক অ্যাসিড, শুধু ইউরিক অ্যাসিড কেন, ডায়াবেটিস, স্থূলতা, ব্লাড প্রেশার, যে সমস্ত রোগগুলো আমাদের চারিদিকে ঘিরে রয়েছে এখন বর্তমানে, সেই সমস্ত রোগ থেকে আপনি অনেক বেশি নিজেকে সুস্থ রাখতে পারবেন, দূরে রাখতে পারবেন, নিজের ফ্যামিলিকে সেফ রাখতে পারবেন। এটাও এক ধরনের কিন্তু হেলথ ইন্স্যুরেন্সই হয়ে গেল, যেটা আপনি ফ্রিতে বাড়িতে বসে শুধুমাত্র একটু নিয়ম পালন করার ফলে করতে পারছেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যাওয়ার আগে একটা রিকোয়েস্ট, অবশ্যই যে কথাগুলো বললাম নিজে ফলো করুন, অন্যকে ফলো করতে পরামর্শ দিন। দেখা হচ্ছে, নমস্কার।